ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে 31শে ডিসেম্বর 2025, বাজে এখন 6:25। আমরা একটু বেরোলাম, একটু যাবো চন্দননগর। ক্রিসমাসে শ্রীরামপুরের ওদিকটা গেছিলাম, বেশ ভালোভাবে সাজিয়েছিল, তার রিলস চ্যানেলে দিয়েছি, তোমরা দেখতে পারো। আজকে যাব চন্দননগর চার্চ, ওই জায়গাটাও খুব সুন্দর সাজায়। তো বেরিয়ে পড়লাম। আপাতত রয়েছি রিসরা, আমার বাদিকের লাইন। এই জায়গাটা বেশ ঠান্ডা, চারপাশটা খোলা, সেই জন্য এই রাস্তাটা ছেড়ে আমরা জিটি রোড ধরবো। বলতে বলতে ট্রেন যাচ্ছে। তো 2025 তোমাদের কেমন কাটলো কমেন্টে জানাও। 2026-এর রেজলিউশনও কারা কারা ঠিক করে ফেলেছো সেটাও কমেন্টে জানাও। আপাতত এই রাস্তাটা ছাড়ি, কেননা এখানে বড্ড ঠান্ডা। জিটি রোডটা ধরবো। উল্টো দিক থেকে আরও একটা ট্রেন আসছে, আলোতে হয়তো বোঝা যাচ্ছে, বাদিকটা কিন্তু কুয়াশা হয়ে রয়েছে। আমি আজকে আমার নতুন রাইডিং জ্যাকেটটা পরে বেরিয়েছি, সেটারও রিভিউ আসছে খুব তাড়াতাড়ি চ্যানেলে। ওটা কেনার পর আর রাইডে যাওয়া হয়নি, তো ছোট ছোট করে একটু বেরিয়ে দেখি, একটু অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে। নতুন জ্যাকেট রয়েছে রিসরায়। দেখো লাইটিং হয়েছে আজকে, জায়গায় জায়গায় পিকনিক। ক্যামেরা অন করতে পারছি না, প্রচুর হিন্দি গান চলছে, কপিরাইট ক্লেম চলে আসবে। সামনে রিসরা রেবেল ক্রসিংটা পার করে কথা বলছি। রিসরা স্টেশন রোডে রয়েছি, প্রচুর আলো দিয়ে সাজিয়েছে জায়গাটা। আর কয়েক ঘন্টা মাত্র নতুন বছর আসার অপেক্ষা, সুন্দর লাগছে। আজকে বুধবার, ব্যস্ততা রয়েছে এই দিকটাতে। রিসরা মেলার প্রস্তুতি চলছে, সম্ভবত সামনের উইকে মনে হয়। ডেটটা পেলে আমি ভিডিওতে লিখে দেবো। হ্যাঁ, 3 তারিখ, 3রা জানুয়ারি থেকে রিসরা মেলা শুরু, 16ই জানুয়ারি অবধি চলবে। স্টলের কাজ চলছে, এখন ভেতর দিয়ে এন্ট্রি রয়েছে, এরপরে বন্ধ করে দেওয়া হবে ন্যাচারালি। খুব বড় মেলা হয় কিন্তু এটা, আর প্রচুর শিল্পী আসে, মানে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, প্রচুর অনুষ্ঠান হয় এখানে। তারই প্রস্তুতি চলছে। রয়েছি আমরা শ্রীরামপুরে, জিটি রোড কানেক্ট করে ফেলেছি। আমার বাদিকে চলে গেল জগন্নাথ মন্দির, সামনে মাহেশের রথ। এই হলো মাহেশের রথ, আর আরেকটু সামনে গিয়ে বাদিকে হচ্ছে মাসির বাড়ি। বেশ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে। এবছরটা বৃষ্টিও যেমন দিল, ঠান্ডাও কিন্তু তেমনি দিয়েছে। অন্তত পণ্যগর শ্রীরামপুর এই চত্বরে তো রাতে 10 নামছে। এনিওয়ে, ট্রাফিক এখন কতটা হবে সেটাই হচ্ছে কথা। দিল্লি রোড দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু রাত্রেবেলা দিল্লি রোডে আজকে উঠতে চাইলাম না। বুঝতেই পারছো কেন বলছি। বিভিন্ন জায়গায় পার্টি শুরু হয়ে গেছে। চলে এলাম শ্রীরামপুর ব্রিজ। ব্রিজের ওপর কিন্তু ঠান্ডা আরো বেশি, আর এই ব্রিজটাতে প্রচুর খানাখন্দ রয়েছে। আমি বেশ কয়েকবার ধুমধাম পড়েছিলাম, মানে গাড়ি থেকে পড়িনি, গাড়টায় পড়েছিলাম এর মধ্যে, তাই আলোটা জ্বালিয়ে নিলাম আর কি। এদিকে শ্রীরামপুরের লাইটিং দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো ধরা পড়লো না।
হয়ে গেল, পেলাম না শটটা। আমার পেছনে মিকি মাউস আর কি মিকি মাউস আর ছোটা ভীম নাচছিল, আমি দেখাতে পারলাম না। যাই হোক, মিকি মাউস আর ছোটা ভীম নাচছিল। এই চত্বরটা বেশ ভালোই পার্টি চলছে আর কি। মাংসের দোকানে লম্বা লাইন। লাইটিংটা দেখো, দোকানটার লাইটিংটা দেখো। রয়্যাল এনফিল্ডের শোরুম আমার বাদিকে, ডান দিকে ইয়ামাহার শোরুম। রাস্তায় অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ট্রাফিক। রয়েছি শেওড়াফুলিতে উদয়ন সিনেমার সামনে। প্রজাপতি 2 চলছে, সঙ্গে ধুরন্ধর। ব্যাপক ভিড়। বর্ষ শেষে সিনেমা দেখতে প্রচুর লোক চলে যাচ্ছে। তো আমরা চলে এলাম চন্দননগর স্ট্যান্ড। প্রচুর ভিড় এখানে, সবাই নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত। জলশ্রী রেস্টুরেন্ট। আমরা দেখি সামনে কোথাও গাড়িটা একটু রাখা যায় কিনা। জায়গাটার কিন্তু একটা আলাদা ভাইব আছে। আমার যত খেয়াল পড়ছে গত বছর কিন্তু আরো সাজানো ছিল। এনিওয়ে, সামনে থেকে আমরা টান দিক নেব চার্চের দিকে। বাদিকে দেখা যাচ্ছে স্ট্র্যান্ড। এই হলো চন্দননগর স্ট্র্যান্ড। সামনে থেকে আমরা ডান দিক নেব। ভালো ভিড় রয়েছে আর কি। গাড়ি অ্যালাউড। ওই হলো চন্দননগর চার্চ। দেখতে তো দিচ্ছে মনে হয়। হ্যাঁ, দেখতে তো দিল। দেখি বাদিকে পার্কিং পাই কিনা। প্রচণ্ড ভিড়। এইবার বোঝা যাচ্ছে নিউ ইয়ারের ভাইবটা। এখানে তো গাড়ি রাখার কোনো চান্স নাই। কোথায় রাখা যাবে? ভেতরে কোনো জায়গাই নেই। ভেতরে জায়গাই নেই গো। রাখা যেত, আসলে এমনভাবে গাড়িগুলোকে পার্ক করেছে এরা, রাখার উপায় নেই। এদিকে কোথাও রাখা যায় কিনা দেখি। বাহ, দারুণ লাইটিংটা দিয়েছে কিন্তু চার্চে। চলে এলাম চন্দননগর স্ট্যান্ড, চন্দননগর চার্চ। এখানে পুরো নিউ ইয়ার ভাই। চলো তোমাদের দেখাই কেমন লাগছে। দারুণ লাগছে, দারুণ। চলো তোমাদের দেখাই।
সেই সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন অন্তঃসহ পূর্ববর্তীকা এবং এডি জুয়েলারি। ভিড় প্রচন্ড প্রচন্ড ভিড়। আর যেমন দেখালাম ঠান্ডাও সেরকম, প্রচুর বাইক এখানে। তো বাইকের পার্কিং পাওয়া গেছে, জানানো হয়নি, বাইকের পার্কিং পাওয়া গেছে। কর্পোরেশনের পার্কিং 20 টাকা পার্কিং ফি নিল চার্চের ঠিক পেছনে, তো অসুবিধার কিছু নেই। বাকি পুরো জমজমাট ব্যাপার। এখন একটু গঙ্গার পাড়ে যাব, তারপর দেখি কি খাওয়া দাওয়া করা যায়। রয়েছি স্ট্র্যান্ড রোডে, সেই বিখ্যাত চন্দননগর স্ট্র্যান্ড রোড। এইখানটা এলে কিন্তু একটা নস্টালজিক ব্যাপার লাগে এই বাতিগুলো দেখে। পাশে গঙ্গা, বেশ ঠান্ডা, কিন্তু একটা প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, জানি না কেন, আমার মনে হয় বেশি লাগছে। নিউ ইয়ার ইভ 31 ডিসেম্বর কিন্তু এবারে কাঁপিয়ে দিল। এবার কিন্তু বৃষ্টির সাথে সাথে ঠান্ডাটাও পড়েছে ভালো। জমে গেছে, মানে ঠান্ডায় জমে গেছে এখন। তো হলো আমাদের স্ট্র্যান্ড রোড ঘোরা, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। চলো দেখি কি পাওয়া যায়। এখানে এলে আমাদের অবভিয়াস চয়েস থাকে থাপাস, মোমো কর্নারের মোমো আর চিকেন নুডলস। দেখা যাক আজকে সেটা খাওয়া যায় কি না। খাওয়ার থেকে বড় কথা পাওয়া যায় কি না, যা ভিড়। এছাড়া ওখানে প্রচুর দোকান, খাবারের প্রচুর অপশন। এবার আমরা একটু খাওয়া দাওয়া করি। এখানে প্রচুর খাবারের দোকান, বাট আমাদের ফেভারিট থাপাস মোমো কর্নারের চিকেন মোমো আর চিকেন নুডলস। দোকান তো খোলা, কিন্তু সেটা কি পাওয়া যাওয়ার চান্স আছে? যা ভিড় দেখছি, দেখা যাক পাওয়া যায় কি না। পেলে দেখাচ্ছি তোমাদের। নুডলস পাওয়া যায়নি, শেষ।
তো মোমো খাবো। মিসেস গেছে স্লিপ কাটতে, যা ভিড়, খানিকটা ওয়েট তো করতেই হবে। পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, মোমোটা পাওয়া গেছে, নুডলসটা পাওয়া যায়নি। মোমোটা একটু খারাপ হয়ে গেছে কারণ নুডলসটা আমার বেশি পছন্দ। এটাও ভালো লাগে অবশ্যই। তো কি আর করা যাবে, আপাতত খাই। গরম গরম মোমো এসে গেছে, আর ওয়েট করতে পারছি না, আগে স্যুপটা খাবো কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে। স্যুপটা এদের খুব দারুণ হয়। আর এই হচ্ছে মোমো, বেশ বড় সাইজ, 6 পিস নিয়েছে, 60 টাকা। গ্রেভি আর এই হচ্ছে স্টাফিং। চিকেন মোমো নিল 6 পিস 60 টাকা, দারুণ খেতে, সেটা দেখালামই। তোমরা চন্দননগর এলে অবশ্যই থাপাস মোমো ট্রাই করো কিন্তু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট ব্লগ ছিল, আমাদের 31st নাইটের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নতুন বছরে নতুন ভিডিওর সঙ্গে। আর 31st আমি শ্যুট করছি মানে ভিডিও আস্তে আস্তে 1 বা 2 তারিখ। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।